শিক্ষা ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি, ফলাফলেও তারা এগিয়ে। এটি যেমন সুখবর, তেমনি ছেলেরা কেন পিছিয়ে তার কারণ খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা যেন কিশোর গ্যাংয়ের মতো অপরাধ কার্যক্রমে না জড়ায় সেই বিষয়েও অভিভাবক সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন তিনি। সকালে গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর ফলাফলের পরিসংখ্যান তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। এ সময় পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানান সরকার প্রধান। সেই সাথে যারা কৃতকার্য হতে পারেনি তাদের প্রতি কঠোর আচরণ না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। যারা পাশ করেছে, কৃতকার্য হয়েছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আর যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি বা ফেল করেছেন, অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরীক্ষায় অংশগ্রহণ এবং ফলাফলের দিক থেকে কেন ছেলেরা পিছিয়ে পড়ছে সেই কারণ খোঁজার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, কিন্তু ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন, কারণ আপনারা জানেন ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে। কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। গত 15 বছরে সাক্ষরতা, নারী শিক্ষা এবং কারিগরি শিক্ষার হার বাড়াতে নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার মতো শিক্ষা ব্যবস্থা প্রবর্তনই সরকারের লক্ষ্য। পৃথিবী এগিয়ে যাচ্ছে, টেকনোলজির যুগ, সেদিকে লক্ষ্য রেখেই প্রতি উপজেলায় একটা করে আন্তর্জাতিক মানের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের আমরা উদ্যোগ নিয়েছি। প্রতি জেলায় একটা করে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হচ্ছে। আমাদের স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার উপর জোর দেন প্রধানমন্ত্রী। শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ, আমরা বিনিয়োগ করি। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।